হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব ইনসার্টের আন্ডারে ইলাস্ট্রেটরের ব্যবহার। বিভিন্ন ডকুমেন্ট লেখার ক্ষেত্রে অথবা আমাদের বিভিন্ন সিভি তৈরি করার ক্ষেত্রে ডকুমেন্টের মধ্যে পিকচার নেওয়ার প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমরা কোনো ডকুমেন্টে বা কোনো সিভিতে কিভাবে পিকচার নিতে পারি, আজকে আমরা সেটা দেখব। কোনো ডকুমেন্ট বা সিভিতে ছবি নেওয়ার জন্য ইনসার্ট হতে পিকচার নামে একটা অপশন দেখব। এই পিকচার নামে অপশনে ক্লিক করলে আমাদের এখানে পিসি ড্রাইভে নিয়ে যাবে। এখান থেকে আমরা ছবিটা কোন ড্রাইভে আছে খুঁজে বাইর করে ছবিটা থেকে ছবিটাকে ডাবল ক্লিক করলে বা এখানে সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করলে ছবিটা আমাদের ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে চলে আসবে। এখন আমরা ছবিটা নেওয়ার সাথে সাথে এখানে একটা ফরম্যাট নামে অপশন চলে আসবে। অর্থাৎ ছবিটা এখন আমরা ধরে মুভ করতে পারতেছি না, ছোট বড় করতে পারতেছি কিন্তু নড়াচড়া করতে পারতেছি। এই ছবিটাকে মুভ করার জন্য ফরম্যাট থেকে র‍্যাপ টেক্সট নামে একটা অপশন দেখতে পাবো। এই র‍্যাপ টেক্সট নামে অপশন থেকে আমরা ইন ফ্রন্ট অফ টেক্সটে ক্লিক করে দিলে ছবিটা এখন আমরা মুভ করতে পারবো। আমাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো। এরপর আমরা এখান থেকে ছবিটার বর্ডার দিয়ে দিতে পারবো, একটা বর্ডার সাইজটা দিতে পারবো এখান থেকে। এরপর বর্ডারের একটা কালার দিয়ে দিতে পারবো এখান থেকে। বর্ডার স্টাইলটা কিরকম হবে এখান থেকে বর্ডার স্টাইলটা দিয়ে দিতে পারবো। পিকচারের বিভিন্ন এফেক্ট দিতে পারবো এখান থেকে। আমরা যে পিকচারটা নেব আমরা এখানে পিকচারের বিভিন্ন ভাবে ছায়াযুক্ত এফেক্ট আমরা এখান থেকে পিকচার এফেক্ট থেকে পিকচার এফেক্ট গুলো দিতে পারবো। এখান থেকে বিভিন্ন এফেক্ট 3D ফরম্যাট আছে, বিভিন্ন পিকচারে এফেক্ট দেওয়ার অপশন আছে। এখান থেকে আমরা একটা দেখবো। এখান থেকে আমরা পিকচার পজিশনটা করে নিতে পারি, পিকচারটা কোন পজিশন হবে এখান থেকে আমরা পজিশনটা করে নিতে পারি। হাইট এবং উইডথ বাড়াতে বা কমাতে পারি এখান থেকে। আবার এখান থেকে আমরা ছবিটার ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারি। মনে করেন এখানে এই ছবিটার একটা ব্যাকগ্রাউন্ড আছে, ছবিটাতে ক্লিক করে ফরম্যাট থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করলে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভের অপশন আসবে। এরপর এখান থেকে আমরা কিপ চেঞ্জে ক্লিক করে দিলে ফরম্যাটটা ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে। আমরা আরেকবার কোনো ডকুমেন্ট নিতে পারি, সেটা হচ্ছে আমরা ইনসার্ট থেকে একটা শেপ নেব। এখান থেকে শেপস আছে, এখান থেকে একটা শেপস নিয়ে আমরা এভাবে একটা শেপ নেওয়ার সাথে সাথে এখানে একটা ফরম্যাট অপশন চলে আসবে। এই ফরম্যাট অপশন থেকে আমরা এখানে ছোট একটা এরো সিম্বল আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করলে এখানে ফিল অপশন থেকে পিক্সেল অর টেক্সট এরিয়া ক্লিক করব এবং ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের লোকেশনে নিয়ে যাবে, আমাদের ড্রাইভের লোকেশনে নিয়ে যাবে। এখান থেকে আমরা পিক্সেল খুঁজে পিক্সেল সিলেক্ট করে দেব। ক্লিক করে দিলে পিক্সেলটা চলে আসবে। সেইভাবে এখানে পিক্সেল ফরম্যাট থেকে আমরা পিক্সেলের বর্ডার কালার দিতে পারি, পিক্সেলের সাইজ দিতে পারি, এখান থেকে পিক্সেলের স্টাইল দিতে পারি, বর্ডার স্টাইল দিতে পারি। সেইভাবে সাইজটা বাড়াতে কমাতে পারি। এখান থেকে আমরা সেম জিনিস আমরা কোনো ডকুমেন্ট বা সিভিতে পিকচার নিতে হলে আমরা এখান থেকে সরাসরি পিকচার নেব না, একটা শেপ নিয়ে এখান থেকে একটা শেপ নিয়ে তারপরে আমরা পিকচারটা নেব। যে শেপটা নেব এটাতে মাঝে রাইট বাটন ক্লিক করলে এখানে একটা ফরম্যাট শেপ নামে অপশন থাকবে। এই জিনিসটা
এখান থেকেও যেতে পারি আমরা, এখান থেকেও যেতে পারি। এখান থেকে যাওয়ার পর ফিল থেকে পিকচার ও টেক্সট এরিয়া দিয়ে ক্লিক করবো। এখান থেকে ফাইলে যাব, ফাইল থেকে সরাসরি আমাদের লোকেশন নিয়ে যাবে। লোকেশন থেকে আমরা পিকচারটা খুঁজে বের করে ইনসার্টে ক্লিক করবো। ইনসার্টে ক্লিক করলে পিকচারটা চলে আসবে। এভাবে ফরম্যাট থেকে আমরা সেম ভাবে পিকচার কালার, বর্ডারের কালারটা এখানে দিতে পারি। এভাবে আমরা কোনো ডকুমেন্ট বা সিভিতে পিকচার নিতে পারি এবং পিকচার ডিজাইনটা করতে পারি এখান থেকে। এরপর আমরা দেখতে পাচ্ছি ক্লিপ আর্ট। ক্লিপ আর্টটা হচ্ছে কোন একটা ছবি আমরা মাইক্রোসফট অফিসের স্টোরেজ থেকে আমাদের ডকুমেন্টে নিয়ে আসার জন্য ক্লিপ আর্টটা ব্যবহার করা হয়। সেজন্য আমরা ক্লিপ আর্টে ক্লিক করব। ক্লিপ আর্টে ক্লিক করলে এখানে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। এখানে একটা সার্চ বার দেখতে পাবো। সার্চ বারে আমরা যে ছবিটা আনতে যাচ্ছি সেই ছবিটার নামটা লিখে সার্চ করব। তাহলে আমরা একটা কম্পিউটারের ছবি আনতে চাচ্ছি, সেজন্য আমরা কম্পিউটার লিখে ওতে ক্লিক করব। ওতে ক্লিক করলে এখানে অনেকগুলো কম্পিউটারের ছবি চলে আসবে। এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো একটা ছবি নিয়ে এখানে ছবি নিয়ে আসতে পারি, কম্পিউটারের ছবি নিয়ে আসতে পারি। যদি মনে করেন দেখেন এখন এটা এই ছবির দুইটা ছবি আনছি, এখান থেকে এটা মুভ করা আছে কিন্তু এটা মুভ করা যাচ্ছে না। এরকম মুভ করা না গেলে সেটাতে ক্লিক করে ছবিটাতে ক্লিক করে ফরম্যাট থেকে লেফট টেক্সট করে দিলে, লেফট টেক্সটে গিয়ে ইন ফ্রন্ট অফ টেক্সট করে দিলে আমরা ছবিটা মুভ করতে পারবো যদি মুভ করা না যায়। এরপর ছবিগুলো আমরা বর্ডার দিতে পারি, একটা বর্ডার দিতে পারি, বর্ডার কালার দিতে পারি, বর্ডার স্টাইল দিতে পারি, বর্ডার স্টাইল দিতে পারি। এরপর এখান থেকে এটা ছোট বড় করতে পারি, সাইজটা বাড়াতে বা কমাতে পারি। এখান থেকে আমরা এভাবে আমরা ক্লিপ আর্টের ব্যবহার করতে পারি। এরপর হচ্ছে শেপ। শেপের কাজ তো বলছি, শেপ নিয়ে কিভাবে আমরা পিকচার নিতে পারি। এখানে অনেক ধরনের শেপ আছে। আমাদের ডকুমেন্টে লেখার সময় যে যে শেপের প্রয়োজন হয় আমরা এখান থেকে শেপ নিয়ে কাজ করতে পারবো। এভাবে শেপে ক্লিক করলে শেপটা আমরা নিতে পারবো, নিয়ে শেপের কাজগুলো এখান থেকে আমরা করতে পারবো। একটা শেপ নেওয়ার পর আমরা শেপটাতে আবার ডিজাইন করতে পারি। এখানে শেপের একটা ফিল কালার দিতে পারি, এখান থেকে একটা ফিল কালার দিতে পারি। আবার এখান থেকে একটা কি বর্ডার সাইজ দিতে পারি, বর্ডারের একটা আবার বর্ডার কালার দিতে পারি, বর্ডারের কালারটা বাড়িয়ে দিতে পারি। এরপর এটা একটা শেপ ইফেক্ট দিতে পারি, এখান থেকে শেপ ইফেক্ট দিতে পারি। বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, এখান থেকে আমরা রিফ্লেকশন বা ইফেক্ট এগুলো দিতে পারি। আমরা পিকচারের রিফ্লেকশন, এখান থেকে রিফ্লেকশন দিতে পারি। পিকচারের রোটেশন, 3D রোটেশন করতে পারি। এই শেপটাকে আমরা এখান থেকে 3D রোটেশন করতে পারি। এভাবে আমরা ইনসার্ট থেকে শেপের ব্যবহারটা করতে পারি। আরেকটা অপশন দেখা যাচ্ছে স্ক্রিনশট নামে। স্ক্রিনশটটা হচ্ছে আমরা যেমন মোবাইলে কোনো পিকচার বা ডকুমেন্টের স্ক্রিনশট নিই, সেম ভাবে এখানেও স্ক্রিনশট নেওয়া যায়। এই স্ক্রিনশট নেওয়ার জন্য আমরা স্ক্রিনশটে ক্লিক করব, সেখান থেকে স্ক্রিন ক্লিক নিয়ে ক্লিক করব। ক্লিক করলে এভাবে আমাদের ডিসপ্লেতে নিয়ে যাবে। আমরা যে ছবিটার স্ক্রিনশট নিতে চাচ্ছি বা যে ডকুমেন্টের স্ক্রিনশট নিতে চাচ্ছি সেটা প্রথমে আমাদের ওপেন করে রাখতে হবে। এখান থেকে এখন আমরা ক্রোমটা নিতে চাচ্ছি, ক্রোমটাকে আমরা সিলেক্ট করে দিয়ে মাউসটা ছেড়ে দিলে এটা ওয়ার্ডে চলে আসবে। দেখেন ছবিটা মুভ করা যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা ফরম্যাট থেকে লেফট টেক্সট করে দিলে ছবিটা মুভ করতে পারবো এবং ছবিটার ব্যাকগ্রাউন্ড এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার রিমুভ করে দিতে হবে। কিপ সেন্সিটিভ ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এবার এই ছবিটা আমরা সেম ফরম্যাট থেকে বর্ডার দিতে পারি, বর্ডার একটা কালার দিতে পারি, সাইজটা বাড়াতে কমাতে পারি। এখান থেকে রিফ্লেকশন দিতে পারি বা ইফেক্ট দিতে পারি। এবং আপনারা একটা প্র্যাকটিস করবেন এখান থেকে
ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে।